সাধুশাস্ত্রী কোর্সের 44টি শ্লোক সমূহ। কার পুণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্মস্য মূঢ়চেতা যস্য নিশ্চিতম ব্রহি তন্মে শিষ্যস্তে অহম সাধি মাম তাম প্রপন্নম। কার জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় ও কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞেস করছি, এখন কি করা আমার পক্ষে শেষ কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। দেহিনস্মিন যতা দেহে কুমারুম যৌবনম জরা ততা দেহান্তর্প্রাপ্তে দৃঢ় তত্র ন মুচ্যতি। অনুবাদ: দেহির দেহ যেভাবে কুমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, তেমনি মৃত্যুকালে ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা কখনোই এই পরিবর্তনে মুহ্যমান হন না। ন জায়তে মিয়তে বা কদাচিৎ নায়ং ভূতা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বত অয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ: আত্মার কখনো জন্ম অথবা মৃত্যু হয় না, অথবা পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য ও পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়োপহিতা চেতস্যম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমদো ন বিধীয়তে। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। অনুবাদ: অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতি ত্রিগুণ দ্বারা কিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এ অভিমান করে। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদুহা সকালীন মহতা যুগনষ্ট পড়ন্তপ। অনুবাদ: এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হওয়ায় সে যুগ নষ্ট প্রায় হয়েছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যুবেতি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রসেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। জহি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয়েবতে আদি অন্তবন্ত কন্তেয়া নতে সুরম্যতে বুধাহা। অনুবাদ: বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। হে কন্তেয়, এ ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিগণ তাতে প্রীতি লাভ করেন না। ভুক্তারম যজ্ঞ তপস্যম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতি। অনুবাদ: আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তার, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবানো ভজতে যুমাম সমে যুক্ততম মতঃ। অনুবাদ: যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। অপরা ইয়ম ইততুনাম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতম মহাবাহু জয়া ইদম ধার্যতে জগৎ। অনুবাদ: হে মহাবাহু, এ নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে।
দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদন্তে মায়ামেতাম তরন্তি তে। অনুবাদ: আমার এই দৈবী মায়া ত্রিগুণ আত্মিকা এবং তা দুরতি কমনীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। অনুবাদ: বহু জনমের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবম যাতে নাস্তি অত্র সংশয়ঃ। অনুবাদ: মৃত্যুর সময়ের যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃবর্তিন অর্জুন মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অনুবাদ: হে অর্জুন, এ ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ এখানে পুনর্জন্ম হয়, কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তুম অভ্যয়ম। অনুবাদ: এ জ্ঞান সমস্ত বিদ্যা রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা উপলব্ধ হয় বলে তা প্রকৃত ধর্ম। এ জ্ঞান অভয় এবং সুখ সাধ্য। ময়া তত্ত্বম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চ অহং তেষু অবস্থিতঃ। অনুবাদ: অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। সততম কীর্তয়ন্ত মাম যতন্ত্র চ দৃঢ়ব্রতঃ নমো সন্তোচ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এ সমস্ত মহা আত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করেন। জান্তি দেবব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতাঃ ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মজ্জাজিন অপি মাম। অনুবাদ: দেব উপাসকেরা দেবলোক প্রাপ্ত হন, পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূতপ্রেত আদির উপাসকেরা
ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহম ভক্তোপহৃতম অশ্নামি প্রযত আত্মানঃ। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি আপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। যৎ করোষি যৎ অশ্নাসি যৎ জুহোষি দদাসি যৎ তপস্যসি কন্তেয়া তৎকুরুষ্ব মদর্পণম। অনুবাদ: হে কন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সমস্তই আমাকে সমর্পণ করো। সম অহম সর্বভূতেষু ন মে দেশ অস্তি ন প্রিয়ঃ তে ভজন্তি তু মাম ভক্তা ময়ি তে তেষু চ অপ্রিয়হম। অনুবাদ: আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। অহং সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাবসমন্বিতঃ। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই পরিবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়। পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তেষাং সতত্ব যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তম যেন মাম উপজান্তি তে। অনুবাদ: যারা ভক্তি যুগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনায় নিত্য যুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযুগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্গতে ভক্তিজান গুণান কারণম গুণসঙ্গ অস্য সৎসজ্জনি জন্মসু। অনুবাদ: জড়া প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গ বশতই তাদের সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। উপদৃষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মা ইতি চয়োপি উক্ত দেহে অস্মিন পুরুষা পরঃ। অনুবাদ: এ শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয়। মাম চ অব্যভিচারেণ ভক্তি যোগেন সেব্যতে সগুণান সমিতি তৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অনুবাদ: যিনি ঐকান্তিক ভক্তিযুগ সহকারে আমার সেবা করেন
তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। মমি বংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। অনুবাদ: এ জড় জগতে আবদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতি রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞানমপহরণং চ বেदैश्च সর্বৈরহম এব বেদো বেদান্তকৃত বেদবিদেব চ অহম। অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলুপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। ব্রহ্মভূতঃ প্রসন্ন আত্মা ন শুচতে ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরম। অনুবাদ: ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য সুখ করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভক্তা মাম বিজানাতি যাবান যচস্মি তত্ত্বতঃ তত্ত্বমাম তত্ত্বত জ্ঞেতা বিশতি তৎ অনন্তরম। অনুবাদ: কেবল ভক্তির দ্বারাই আমি স্বরূপত যে রূপ ঠিক সে রূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এ প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সর্বগুজ্জতমম বিয়ঃ শিনু মে পরমম বচঃ ইষ্টসে মে দৃঢ়মিতি তত্ত্ব বক্ষ্যামি তে হিতম। অনুবাদ: তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়। যেহেতু তোমার হিতের জন্যই আমি বলছি। মন মনা ভব মদ ভক্ত মজ্জা যে মাম নমস্কুরু মামে বসসি সত্যম তে প্রতিজানে পিয়সে মে। অনুবাদ: তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এজন্য আমি তোমার কাছে সত্যিই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের 4টি শ্লোক সমূহ: অন্নাবিলাসিতা শূর্ণম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূলেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। অনুবাদ: যখন উত্তম বা উৎকৃষ্ট ভক্তির উদয় হয় তখন সমস্ত জড়জাগতিক বাসনা নিবৃত্তি হয় এবং সেই জড় বাসনাগুলো হচ্ছে অদ্বৈতবাদ দর্শনজনিত জ্ঞান এবং সকাম কর্ম। ভক্তের উচিত অপ্রতিহত ভাবে ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে চান সেভাবে তার সেবা করা। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরে তেন নির্মলম
ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। অনুবাদ: ভক্তি বা প্রীতিমূলক ভগবত সেবার অর্থ হল সব কটি ইন্দ্রিয়কে ইন্দ্রির ঈশ্বর পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োগ। যখন জীব আত্মা পরমেশ্বরের সেবায় নিযুক্ত হয় তখন দুটি পার্শ্ব ফল লক্ষ্য করা যায়। তার একটি সমস্ত জড় উপাধি থেকে মুক্তি এবং অন্যটি কেবল ভগবত সেবায় যুক্ত থাকার ফলে ইন্দ্রিয়ের পরিশুদ্ধতা লাভ হয়। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বা আদৌ স্বয়ং এব স্ফূর্তি আদৌ। অনুবাদ: যেহেতু শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলা সবই পরম স্তরে অধিষ্ঠিত, তাই জড় ইন্দ্রিয়গুলো তা অনুভব করতে পারে না। যখন কোনো বদ্ধ জীব কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে নিজের জিহ্বার দ্বারা ভগবানের পবিত্র নাম জপ ও ভগবানের প্রসাদ আস্বাদনের মাধ্যমে ভগবত সেবা করতে থাকে, তখন তার জিহ্বা পবিত্র হয় এবং ক্রমশ তার কৃষ্ণ উপলব্ধি হতে থাকে। অনাসক্ত বিষয়ান যথা অহম উপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। যিনি আসক্তিরহিত হয়ে কৃষ্ণ সম্বন্ধীয় ব্যাপারে বা কৃষ্ণ সেবার জন্য সবকিছু গ্রহণ করেন, তিনি যথার্থ বৈরাগ্য অনুশীলন করেন। উপদেশামৃত শ্লোক সমূহ: বাচু বেগম মনস্যঃ ক্রোধ বেগম জিহ্বাঃ বেগম উদরপস্থ বেগম এতান বেগান যুবিষহেদ্ধিরঃ সর্বমপি মাম পৃথিবীম সশিষ্যাৎ। যে সংযম ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর ও উপস্থের বেগ, এই ষড় বেগ দমন করতে সমর্থ, তিনি সমগ্র পৃথিবী শাসন করতে সমর্থ। অত্যাহার প্রসচ প্রজল্পনীয়মাগ্রহ জনসঙ্গ চৌলৌলঞ্চ ষড়বীর ভক্তির বিনশ্যতি। প্রয়োজনের অতিরিক্ত আহার গ্রহণ বা প্রয়োজনের অধিক অর্থ সঞ্চয়, পার্থিব সম্পদ লাভের জন্য অত্যধিক প্রচেষ্টা, কৃষ্ণবিহীন অনাবশ্যক গ্রাম্য কথন, পারমার্থিক জীবনে উন্নতি লাভের প্রয়াস না করে শুধু শাস্ত্রের নিয়ম অনুসরণের জন্য তা অনুশীলনের প্রচেষ্টা, অথবা শাস্ত্র নির্দেশ অমান্যপূর্বক ব্যক্তিগত খেয়াল বা ইচ্ছা অনুসারে কার্য সম্পাদন করার প্রচেষ্টা, কৃষ্ণ ভাবনাহীন জড় বিষয় লোকের সঙ্গ, পার্থিব বিষয় লাভের বাসনায় ব্যাকুল হওয়া, এই ছয়টি দোষের দ্বারা কোনো ব্যক্তি যখন আবদ্ধ হয়ে পড়ে তখন তার পারমার্থিক জীবন বিনাশ প্রাপ্ত হয়। উৎসাহাৎ নিশ্চয়াধ্যাযাৎ তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ সত্যবৃত্তে ষড়বীর্ভক্তি প্রসিদ্ধতি। ভক্তি যুগে যুক্ত হয়ে ভগবত সেবার সম্পাদনের অনুকূলে ছটি প্রধান নিয়ম বা বিধি হল: সেবা কার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তি অনুসারে সেবা কার্য সম্পাদন,
আসক্তি ও অসৎসঙ্গ ত্যাগ, পূর্বতন আচার্যের বর্গের পতাঙ্ক অনুসরণ, এই 6টি বিধির অনুসারে পারমার্থিক জীবন যাপন করলে ভক্তি যুগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি পুঙ্গতে পূজয়তে চৈবা ষড়বিদম প্রীতিলক্ষণম। ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার কাছ থেকে কোনো দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয় গুজ্জ তত্ত্ব আদি জিজ্ঞাসা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো, ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই 6টি প্রধান লক্ষণ শ্রী ঈশোপনিষদ এর শ্লোক সমূহ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণম এবশিষ্যতে। পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ, তিনি সম্পূর্ণরূপে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছুই সর্বতভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্বুদ্ধ হয়েছে তার সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপী অবশিষ্ট থাকেন। ঈশাবাসম ইদম সর্বম যৎকিঞ্চিৎ জগতাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মাগৃদঃ কস্যচিদদনম। এ বিশ্ব চরাচরের সবকিছুর মালিক পরমেশ্বর ভগবান এবং সবই তার নিয়ন্ত্রণাধীন। তাই জীবন ধারণের জন্য তিনি যাকে যতটুকু বরাদ্দ করে দিয়েছেন তার ততটুকু গ্রহণ করা উচিত এবং সবকিছুই যে ভগবানের সম্পত্তি তা ভালোভাবে জেনে কখনোই অন্যের জিনিস গ্রহণ করা উচিত নয়।